হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহুয়া। আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। বলো না তো কৃপা, আমরাও বেশ ভালো আছি। তো চলো, মর্নিং থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করছি। মর্নিং বলতে এখন সকাল 9:30 বেজে গেছে। স্নান টান করে এবার আমি কিন্তু আজ সোমবার, হলো বাবার বার, আমি পুজো দেবো বাবার। আমি সবসময় প্রত্যেকটা সোমবার কিন্তু ঘি মধু মাখি। আমি বাবাকে মধু না পালে ঘি অবশ্যই মাখাই। মাখিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করাই। স্নান করিয়ে বাবাকে চন্দনের টিকা দিয়ে, দেখো আমি একটা আকন্দ ফুলের মালা প্রত্যেক সোমবারে দিই। দিয়ে আমি ফুল বেলপাতা দিয়ে আমি প্রণাম করে নিই, দিয়ে পুজো করি। তো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। দেখো আমি চন্দন দিয়ে কিন্তু আগে চন্দনের তিলক দিয়েছি বাবাকে, দিয়ে এবার বেলপাতা চন্দন সহযোগে দিয়ে এবার আমি বাবার মাথায় চড়িয়ে দিলাম। তারপর একটা নীল ফুল দিলাম, দিয়ে বাবার মাথায় নীল ফুল দিলাম। আর এদিকে লিঙ্গেতেও দিলাম, তারপরে ত্রিশূলেও দিলাম। সবই যতটা পারি আমি আমার সাধ্যমতো বাবার সেবা করি। এই দেখো বেশ কিছু গোটা আতপ চাল কিন্তু আমি প্রত্যেক সোমবার দিই বাবার মাথায়। এটা অর্পণ করতেই হয় সোমবারে। তো আমি প্রত্যেক সোমবারে বাবার মাথায় গোটা আতপ চাল দিই। অখণ্ড আতপ চাল দিতে হয় সবসময়। তো অখণ্ড আতপ চাল দিলাম, দিয়ে আমি হাত জোড় করে আমি প্রণাম করে নিচ্ছি। আমার পুজো যেন হলো বাবা মহাদেব গ্রহণ করেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। পুজো করে আমি বাবাকে বাবার জায়গায় কিন্তু আমি আবার বসিয়ে দিচ্ছি। আর এইখানেই বাবাকে রাখি সবসময়। আগে নিচে স্নান টান করিয়ে নিয়ে আমি ওপরে এই জায়গাটা আমি তুলে দিই। বাবার আমার এই নতুন মন্দিরে বাবার জায়গা হয়েছে এই জায়গাটা। তারপরে দেখো আমি প্রত্যেকটা দেবদেবীকে কিন্তু আমি পুজো করে নিচ্ছি। তো গাইস, যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই অল করে দিয়ে পাশে থেকে যেও বন্ধু হয়ে। আর তোমাদের ভালোবাসা আমার কাছে অনেক অনেক কাম্য। আর তোমরা আমার সাথে থেকো, সঙ্গে থেকো। আর দেখো আমি ভগবানকে কিন্তু ভোগ নিবেদন করে দিয়েছি। আর সকল দেবদেবীকে কিন্তু আমি পূজা করে নিচ্ছি। ফুল দিয়ে সুন্দর করে আগে সাজিয়ে দিচ্ছি। আর ঠাকুরের মন্দিরটা আমার বিশাল বড়, একদম নিচু থেকে ছাদ পর্যন্ত। এবার সব দেবদেবীকে পুজো করে নিয়ে আমি একদম বাতি জ্বেলে দেবো। এবার বাবার নাম করে সোমবারে অবশ্যই আমি একটা বাতি জ্বালাই বাবাকে। এমনি আমি দেখো বাতি দিয়ে আমি আরতি করে নিচ্ছি। তো গাইস, আমি শঙ্খধ্বনি বাজিয়ে এবং ঘণ্টা বাজিয়ে আমি সকল দেবদেবীকে পুজো করে প্রণাম করে নিচ্ছি। আমার পুজো যেন বাবা গ্রহণ করেন এবং সকল দেবদেবী গ্রহণ করেন। আর আমার পুজো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ভগবান যেন আমায় ক্ষমা করে দেন। দেখো পুজোর শেষে আমার ঠাকুর মন্দিরটা তোমাদের কাছে একটু শেয়ার করে দিচ্ছি, দেখে নাও। অ্যাকচুয়ালি কী বলো তো, এখনও ঠাকুর মন্দিরে সাদা সাদা জায়গা যেসবগুলো আছে না, সবটাই তো সাদার উপর করানো হয়েছে। ওগুলো আমাকে আলাদা করে একটু কাপড় পাতার ইচ্ছা আছে, সেগুলো একটু সময় করে উঠতে পারছি না এখনও। তো এখানে আমার কেদারনাথও আছে আর বিষ্ণুদেবও কিন্তু আছে। যেহেতু আমি কেদারনাথে দর্শন করে এসেছি আর তোমার বিষ্ণু দেবতা রাখা হয়েছে। আমি যেহেতু বদ্রীনাথে গেছিলাম, যার জন্য আমি এখানে আমি আবার স্থাপন করেছি এই বাড়িতে এসে। তো এই দেখো আমার পুজোর শেষে অংশটা তোমাদের কাছে একটু শেয়ার করে দিচ্ছি। আর এখনও কিছু কিছু ঠাকুর কিন্তু আমার আমার এই মন্দিরে স্থাপন করতে হবে, সেগুলো করা হয়ে ওঠেনি। এখনও মন্দিরে আমার অনেক কিছু ডেকোরেশন করার বাকি আছে, সেটা আগামী দিনে অবশ্যই চেষ্টা করব। একা হাতে বুঝতেই তো পারছো, মানে সবটা হয়ে উঠছে না, পেরে উঠছি না আর কি। এই একটা ব্যাপার। ইচ্ছা আছে অনেক কিছু, ভগবানের মন্দিরকে আরও সুন্দর করে সাজাবার ইচ্ছা আছে। তো দেখি, ভগবানের ইচ্ছা হলে নিশ্চয়ই আমি পারবো। আর তোমাদের ভালোবাসার থাকলে তো অবশ্যই আমি পারবো। তো যাই হোক, আমার পুজো হয়ে গেছে। পুজো তো গাইস, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেল। এরপর দেখি কি করা যায়, চলো। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি আজ মাথা শ্যাম্পু করে কিন্তু পুজো দিতে বসেছি। তো গাইস,
তারপরে কিন্তু পুজো টুজো দেওয়ার পর আমার অনেক কিছু কাজ ছিল, সেই কাজগুলো করতে করতে আর সময় হয়নি, তোমাদের কাছে আসতেও পারিনি। কিছু কিছু ভিডিও ক্লিপ নেওয়ার ইচ্ছে ছিল, সেটাও নিতে পারিনি। যাই হোক, আমি কিন্তু সকালে দিকে আমি আলুর দমটা করে রেখেছিলাম, সেই আলুর দমটাই দিই রাতে। আমি অ্যাকচুয়ালি রাতের একটা সবজি বানিয়ে রাখি, যেটা দিয়ে আমরা রুটি পরোটা লুচি যাই খাই না কেন, রাতের দিকে আমরা একদমই ভাত খাই না। যাই হোক, তাই দিয়ে কিন্তু আমরা সেটা, আমি সকালে দিয়ে যেদিনে সময় পাই অবশ্যই সেটা করে রাখি। তো আলুর দম মটরশুঁটি দিয়ে করা আছে। এখন পরোটা বানিয়ে নিচ্ছি। এখন কিন্তু রাত্রি 8:30 বেজে গেছে। তো বেশ কিছু, দুজন খাবো, দুজনের মতো পরোটা হচ্ছে। তো অনেক সময় না আমি বেশি মানে মেখে ফেলি আর কি, আটা যেটা বলে আর কি, একটু পরিমাণটা না ঠিকঠাক এখনও বুঝে উঠতে পারি না, কেন কি জানি না। আটা মাখাটা আমার কাছে একটু যেন কষ্টদায়ক, বেদনাদায়ক। মানে 8-10টা রুটির মতো, রুটি বলো পরোটা বলো, ভাত ঠিকঠাক মেজারমেন্টটা আমার কাছে আছে, বাট একটু বেশি নিয়ে ফেললে বেশি করে ফেলি, এরকম একটা ব্যাপার আছে। তো সবসময় তো যেটা বলে হিসেব করে হয় না, এরকম দু চারটে বা 2-3টে এরকম থেকে যায় অনেক সময়, কিছু করার থাকে না। তারপরে দিনে অনেক সময় আমি হয়তো কুকুর টুকুরকে দিয়েও দিই। তো আবার অনেক সময় মিথ্যা কথা বলে লাভ নেই, আমি খেয়েও নিই কিন্তু থাকলে। তো বেশিরভাগ আমি অবশ্যই একটা কুকুরকে অবশ্যই দিই সকালে, সে রুটি পরোটা যাই লুচি যাই থাকুক, একটা করে আমি অবশ্যই দিই, এটা আমার নিত্যদিনের দেওয়া। তো যাই হোক, এবার কিন্তু আমি পরোটাগুলো দুটো দুটো করে ভেজে নেবো। দেখে নাও, আমি কিন্তু এরকম ফ্রাইং প্যানে দুটো দুটো করে পরোটা ভাজি, আর ত্রিকোণ পরোটা করি। আর আমি কিন্তু আটা মেখে কিন্তু অনেক আগে রেখেছিলাম, 1-1.5 ঘন্টা করে আমি সবসময় মেখে রেখে দিই। আর দেখো কি সুন্দর ফুলছে। আর এরকম একটু একটু করে চাপলে কম তেলে কিন্তু ভালো পরোটা হয়, তোমরা তো সবাই জানো। আর আমি অ্যাকচুয়ালি, আমরা খুব একটা বেশি তেল খাই না, আমার তেল খাওয়াটা আমাদের আগে থেকে অনেক কমিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি। আমার মনে হয় তেল খাওয়াটা সবারই একটু কম খাওয়াটাই ভালো। তো যখন যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই তেল খাই, তার বেশি আমরা খাই না। এরকম দুটো দুটো করে ভাজতে ভাজতে কিন্তু আস্তে আস্তে আমি পরোটাগুলো আমি করে নিচ্ছি। কেন কি, তারপরে আমার এই যে দুটো দুটো করে করছি, আর এই যে ক্যাসারোলে ঢাকা দিয়ে রাখছি, খাওয়াবো তো সেই রাত্রে। জানোই অনেকেই, যারা আমার ভিডিও দেখো অনেকেই জানতে পারো যে রাত্রে লেট ডিনার আমাদের চিরকালই হয়, কিছু করার নেই। তো এরকম কিছু কিছু আমি আবার একসঙ্গে আমি দুটো দুটো করে করি, আবার কোনো সময় একটাও করি, এরকম একটা। তো বেশিরভাগ দুটো করলে আমার তাড়াতাড়ি হয় বলে আমি দুটো করে নিই। তো তেল দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর সানফ্লাওয়ারে আমার সবসময় খাবার দাবার সানফ্লাওয়ারই বেশিরভাগ সবসময় হয়। তো যাই হোক, কী বলবো, করি বলো তো, আর কিছু করার নেই অ্যাকচুয়ালি। মানে সব কাজ একা একা করতে হয়, তো করতে করতে না আর পেরে ওঠা যায় না, এই এমন একটা ব্যাপার। তারপরও তো পেট তো শুনবে না, পেট তো সব কিছুর আগে না, সব কিছুর আগে পেট, তারপর অন্য কথা। তো যার জন্যে আমাদের এই সবাইকেই রান্নাঘরে কম বেশি ঢুকতেই হয়। তো এটা তো নতুন কিছু না, এটা গল্প কথাও না, একদম বাস্তব সত্য। মহিলা মানেই রান্নাঘরে একটু ঢুকতেই লাগবে। তো যাই হোক না কেন, আমি এখন পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। আর পেটে খিদে থাকলে সবারই রান্নাঘরে আপনিই ঢুকতে হয়, এটা একটাও ব্যাপার, যতই যা কাজের লোক থাকুক, রান্নার লোক থাকুক, যাই থাকুক না কেন। তো পেটের খিদে হচ্ছে বড় জ্বালা, আর তার জন্যই মানুষকে অনেক কাজই করতে হয়। যাই হোক, আমি এরকম দুটো দুটো করে সব বেলে নিই। অনেক সময় আমি দুটো দুটো করে বেলেও নিই, আবার দুটো দুটো করে এরকম সবসময় ভাজি, তা থেকে আমার তাড়াতাড়ি হয়। ওই একটা একটা করে ভাজতে গেলে আমার একটু সময় বেশি লাগে, যার জন্য আমার ওই অতটা সময় আমার কাছে নেই। সত্যি কথা যেটা, আমি সেটাই বলি সবসময়। ওই একটা একটা করে ভাজবো, অতটা আমার পক্ষে সময় না, হয়তো শেষে একটা দুটো থেকে গেলে একটা, তখন আমি সেটা একটা ভাজলাম, এরম যেমন দেখো একটা এখন থেকে গেছে তাই একটা এখন ভাজছি, এরম একটা ব্যাপার। আর পরোটা একটু চেপে চেপে করলে কি, আর প্রত্যেকটা পরোটা কিন্তু ভিতর থেকে ফোলে, দেখো ভিতর থেকে কিন্তু ফুলছে, একটু চাপতে হয় এই আর কি। দেখো আমি পুরো চেপে চেপে কিন্তু এরকম করছি। তো আর ননস্টিকে তো জানো তো একটু কম তেলে হয়। আর এইভাবে কিন্তু আমি পরোটাগুলো সব করে নেবো। আর আলুর দমটা ফ্রিজে আছে, ওটা কিন্তু আমার বের করাও হয়নি, তাড়াতাড়িতে ঢুকে গেছি কিচেনে আর কি। তো তারপরে এই পরোটা শেষে কিন্তু চেষ্টা করব অবশ্যই গরম করে নিই খাবারটা, তরকারিটা। আর মিষ্টি তো থাকেই। এই হচ্ছে আমাদের ডিনারের মেনু। তো চলো, ভিডিওটা আর টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবে সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভোলেনাথের কৃপা, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।